কমিউনিকেট করতে চাই ওটা এটা কি বড় থেকে বড় বিমারি দেখতে বড় লাগে, কিন্তু ওইটার ইজি ইলাজ ঘরে বসে পসিবল। আমি আরেকটা কথা বলতে চাই কি যে কোনো বিমারি, যে কোনো ডিজিজ, যখন আপনারা হসপিটাল যান, ফর এক্সাম্পল ক্যান্সার, ক্যান্সারের ক্ষেত্রে যখন হসপিটাল যান তো ডক্টর বলবে কিমোথেরাপি করাও, রেডিওথেরাপি করো, সার্জারি করো। আমাদের অ্যাজ এ পেশেন্ট এটা জানা উচিত কি কিমোথেরাপি, রেডিয়েশন, সার্জারি ক্যান্সারের ইলাজ না। কিমোথেরাপি, সার্জারি, রেডিয়েশন থেকে ক্যান্সার আরো বাড়ে, আরো বাড়ে, কমে না, বাড়ে। আপনি দেখেছেন অনেক ক্যান্সার পেশেন্টের আগে ওরা ঠিকই থাকে, আর যখন কিমোথেরাপি শুরু করে আস্তে আস্তে ওর পেশেন্টের হালত আরো গম্ভীর হতে থাকে। ওর প্রথম তো ওর চুল পড়ে যায়, ওর ইমিউনিটি লো হয়ে যায়, অনেক কমজোর হয়ে যায়, আর আস্তে 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 ও মত, ডেথের কাছে, মৃত্যুর কাছে পৌঁছে যায়। তো পুরো দুনিয়াতে ক্যান্সার কিমোথেরাপি থেকে ঠিক হয় এরকম কোনো এভিডেন্স নাই। যতগুলো এভিডেন্স আছে কিমোথেরাপির, ওই এভিডেন্স এটাই বলে কি কিমোথেরাপি ক্যান্সারকে বাড়ায়, ক্যান্সারকে ঘটায় না একদমই। এইটা একটা উদাহরণ আপনাকে দিলাম। ঠিক এরকমই হার্ট ডিজিজ, যদি কারো হার্ট ডিজিজ থাকে, কি করে বোঝা যাবে কি হার্ট ডিজিজ আছে? অনেকই ইজি। যদি আপনি চলছেন আর চলার সময় যদি চেস্ট পেইন হয়, হাঁপিয়ে যান, তার মানে কি আপনি হার্ট অত ভালো কাজ করছেন। কিন্তু এখানটা যদি আপনি ডাক্তারের কাছে চলে যান, ডাক্তার বলবে অ্যাঞ্জিওগ্রাম করাও, তারপরে বলবে অ্যাঞ্জিওপ্লাস্টি করাও করাও। যদি অ্যাঞ্জিওগ্রাম করে নিলেন তো অ্যাঞ্জিওগ্রাম পেশেন্টের হালত আরো খারাপ করে দেয়, অ্যাঞ্জিওপ্লাস্টি করলে হালত আরো খারাপ হয়ে যায়। আর আপনি দেখবেন আপনার ভিতরে কেউ যদি অলরেডি অ্যাঞ্জিওপ্লাস্টি করাই থাকে, ওনারা জানেন কি অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে পেশেন্টের হালত আগের থেকে আরো খারাপই হয়। তো করতে করতে কি হবে, হার্ট ডিজিজ পেশেন্টকে শিল্পর মধ্যে আপনাকে ডিটেলে বলবে, যদি পেশেন্ট ডিআইপি ডায়েটে থাকে ফর 3 মান্থস, 3 মাস, তো হার্টের প্রবলেম পুরো চলে যায়, হার্টের প্রবলেম পুরো চলে যায়। ডিআইপি ডায়েট অনেক সিম্পল ডায়েট। এই ডিআইপি ডায়ের জন্য কোনো হসপিটালে ভর্তি হওয়ার দরকার নাই। আমাদের হিমস নামের 20টা হসপিটাল, কিন্তু আমি আমার পেশেন্টদের বলি কি যেগুলো আমরা হসপিটালে করাই এই সব জিনিস ঘরে ইজিলি করা যায়। হসপিটালে আসলে আসা যাওয়ার খরচা আর হসপিটালের ফিস অনেক মেহঙ্গা হয়ে যায়, অনেক কস্টলি হয়ে যায়। কিন্তু ভালো এটাই কি ঘরে থেকেই হসপিটালে যেগুলো আমরা করি, ডিআইপি ডায়েট দিই, হট ওয়াটার ইমার্শন করি, জিরো ভোল্ট থেরাপি, সব শ্রীপদ আপনাকে আরো ডিটেলে বলবে। এই সবগুলা ঘরে ইজিলি করা যায়। আর আমি এটা দেখেছি লাস্ট 15 ইয়ার্স কি পেশেন্ট, গম্ভীর থেকে গম্ভীর পেশেন্ট ঘরে ইজিলি ঠিক হয়ে যায়। তো আমার একটা কোশ্চেন ছিল কি যখন পেশেন্ট ঘরে ঠিক হয়ে যাচ্ছে, তো ওদের হসপিটাল যাওয়ার দরকারই কি, আমাদের হসপিটাল আসার দরকার কি? কেননা পেশেন্ট ঘরে থেকে ঠিক হয়ে যায় ফার্স্টেস্ট। লোকেদের ঘরে গিয়ে মাস্ক হাটিয়ে লোকেদের ঠিক করেছে, কোকোনাট ওয়াটার অ্যান্ড মোসাম্বির জুস কে ইউজ করে। খালি এতটুকু বলতে চাই, যেই বিমারিকে ডাক্তার বড় দেখায়, ভয় দেখায়, ওই বিমারি, বড় দেখানো वाले বিমারি, চাहे ওটা কিডনির বিমারি হোক, চাहे ওটা লিভারের হোক, ক্যান্সার হোক, হার্ট ডিজিজ হোক, আমি তো এটাই দেখেছি। ইজি, সিম্পল ডায়েট চেঞ্জ করে, প্রথম কথা জিরো বোল্ট বেডশিট, দ্বিতীয় কথা টাইম এজ মেডিসিন, মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনারা পারেন কি সব বিকেল 6টার আগে ডিনার ফিনিশ করতে পারেন, খালি এই একটা চেঞ্জ করলেই অনেকগুলা বিমারি বড় অনেক জলদি জলদি ঠিক হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনার ভিতরে কেউ যদি অনেক মোটা থাকে, অনেক মোটা, আর যদি একটা বদলাও করে কি ঠিক আছে বিকেল 6টার আগে আমি ডিনার করে নেবো, তারপরে কিছু খাবো না, খালি একটা বদলাও, ডায়েটও চেঞ্জ করতে বলছেন, অনলি ওয়ান চেঞ্জ কি ডিনার আমি 6টার আগে ফিনিশ করবো, তারপরে আর কিছু খাবো না। যদি অনেক মোটা আদমি এটা করে, 1 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে আপনি দেখবেন কি ওর 5 to 10% বডি ওয়েট নিচে এসে যাবে, ওর এনার্জি বেড়ে যাবে, ওর ফুর্তি বেড়ে যাবে, ওর ঘুম বেশি ভালো হয়ে যাবে। আর যদি এই সেম চিজ কি বিকেল 6টার আগে ডিনার করে নেবো, যদি আপনারা এটা আহ, মনে বসে নেন, করেন, তো যাদের হাঁটুতে ব্যথা থাকে, রাইট, নি জয়েন্ট পেন, 1 মাসে আপনি দেখবেন কি ব্যথাটা পুরোপুরি না খতম হলেও অনেকটা খতম হয়ে যাবে। তো 1 মাসের জায়গায় 2 মাস লাগবে। তো আমি যেগুলা বললাম আপনাদের, এগুলা অনেক সিম্পল জিনিস, কিন্তু এগুলা অনেক ভালো কাজ করে, আর এটার জন্য কোনো পয়সা খরচা করার দরকার নাই, ঘরে গিয়ে করে দেখার দরকার। যখন আপনি করবেন, আপনার ভিতরে কিছু লোক এটা করেছেনও বোধহয়,
যারা শ্রীপদকে চেনে, তখন আপনি পাবেন কি আরে আমি তো এত বছর ধরে দবাই খাচ্ছিলাম, কেউ তো আমাকে বললো না। আর এটা তো দবাই তো 1 সপ্তাহ 2 সপ্তাহে পুরোপুরি শেষ, ফিনিশ হয়ে গেল, আর আমি ভালো হয়ে গেলাম। তো যে অ্যালোপ্যাথি মেডিসিন হসপিটাল ওরা চায় না কি আপনারা কোনো সময় ঠিক হন। যদি আমরা ঠিক হয়ে যাই, তো ওদের বিজনেসটা পুরোপুরি খতম হয়ে যাবে। তার জন্য অ্যালোপ্যাথি যেটা লবি আছে, ওরা মেডিসিনে রাখে, সবাইকে বলে কি মেডিসিন কোনো সময় ছাড়বে না, মেডিসিন জিন্দগি ভর নিতে হবে। এইটা একটা মিথ্যে কথা। মেডিসিন ছাড়া যায় ইজিলি, যদি আপনি ওগুলা সব করেন যেগুলা আমি আপনাকে এখন বললাম। আমাদের অনেক স্টুডেন্টের মধ্যে শ্রীপদ বদ্ধে আমাদের স্টুডেন্ট আর পুরো ট্রেনিং নিয়েছে আমার থেকে ডাইরেক্টলি, কি আলাগ আলাগ ডিজিজে, রোগে কি ডায়েট হবে, লাইফস্টাইল কি হবে, কোন কোন থেরাপি করা যায় ইজিলি, আর ওইটা কত টাইম লাগবে ঠিক হতে হবে। কি করে বুঝবেন কি আপনি ঠিক হয়ে গেছেন? খালি একটা প্যারামিটার, ওইটা হচ্ছে কি আমাদের যে বডিতে যে ডিসকমফোর্ট আছে ওইটা দেখবেন। রিপোর্ট দেখার জরুরত নাই, দেখার জরুরত আছে খালি বডির সিমটম। কি আমি পুরো দিন এনার্জেটিক থাকি কি, রাত্রে ঘুম ভালো আসে কি, কি আমার বডিতে কোনো কমজোরি তো নাই, উইকনেস তো নাই, আমি যখন চলি হাঁপাই, মানে হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, এরকম তো না। যদি কোনো ব্যথা না থাকে, যদি পুরো দিন এনার্জি থাকে, যদি ভালো ঘুম আসে, তার মনে কি আমি পুরোপুরি ঠিক। কিন্তু অনেক লোক আছে যারা এমনি হসপিটাল চলে যায়, বলে আমরা অ্যানুয়াল চেক আপ করাবো এমনি। আর যখন অ্যানুয়াল চেক আপ করায়, তো ডাক্তার বলে আরে আপনার চেক আপ এসে এসে গেছে, আপনার তো প্লেটলেট ডাউন, আপনার তো থাইরয়েড ঠিক না, আপনার তো বডিতে ক্যান্সার আছে, টিউমার আছে, এগুলা সব ওরা বলে। আর ও পেশেন্টটা ভয় পেয়ে যায়, আর এখন ওই পেশেন্টটা ডাক্তারের পুরোপুরি ট্র্যাপে এসে যায়। এটা চলছে, পুরো দুনিয়াতে চলছে, ভারতে অনেক বেশি চলছে। যেরকম আপনারা দেখছেন HMPV, HMPV ভাইরাস এসে গেছে, ভাইরাস এসে গেছে, এইটা খালি মিডিয়ার প্রোপাগান্ডা, লোকেদের ভয় পাওয়ানো। কেন কি যখন আপনারা ভয় পাবেন, তখন যা যা বলবে ওটাই মানবে। ভয় দেখিয়ে দুটো ভ্যাকসিন তো লাগিয়ে দিল সবাইকে। ভ্যাকসিন আসার আগেই আমি বলেছিলাম আমাদের স্যারের স্টুডেন্টকে মিডিয়াতে, কি ভ্যাকসিন কেউ লাগাবে না, কেন কি ভ্যাকসিন লাগালে লোকেরা মৃত্যু হবে, আকাল মৃত্যু মৃত্যু। আপনি দেখেছেন কি ভ্যাকসিন লাগিয়ে লাগানোর পরে কত লোকেরা হার্ট অ্যাটাকে, কার্ডিয়াক অ্যারেস্টে মরছে এভরিডে, এমনিই মরছে, জিমে যেতে মরছে, ডান্স করতে করতে মরছে। তো এটা হচ্ছে ভয়ের ব্যাপার, ফিয়ার, রাইট, ভয়। তাহলে ভয় দেখাও, আর তারপরে সলিউশনের নামে, ইলাজের নামে এই ভ্যাকসিন দাও, মেডিসিন দাও। তো আহ, পুরো দেশে আমাদের শ্রীপদ বেদের মতো 500 ক্লিনিক খুলেছি। আর ক্লিনিকের পারপাসটা কি, আপনারা ঘরে নিজেই ঠিক হয়ে যান, এটাই পারপাস। আর এখন যেরকম আমরা ডাইরেক্টলি কথা বলছি, কিন্তু অনেক সময় পেশেন্ট চায় কি আমার সামনে কেউ হোক, যে আমাকে সবকিছু এক এক করে বলে। তার জন্য এই ক্লিনিকটা আমরা খুলেছি। উদ্দেশ্য একটাই, কি পেশেন্ট মেডিসিন না ইউজ করে, সির্ফ লাইফস্টাইল চেঞ্জ করে, অনেক কম সময়ে, যাদের যাদের যারা যে 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 শ্রীপদ যদি কোনো জায়গায় আটকে যায়, তো আমাদের পুরো ডাক্তারের টিম এখানটা বসে রয়েছে, যেখানটা আমি আছি ফরিদাবাদে। আমাদের এখানটা পুরো অফিসে 150 লোকের স্টাফ আছে। আর ওর ভিতরে অনেকগুলা ডাক্তার আছে, অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার। কিন্তু আমাদের এখানটা যা ডাক্তার, ওদের মিশন একটাই, কি পেশেন্ট ভালো হয়ে জানা চাইয়ে। আর তাছাড়া অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, উইদাউট ড্রাগস, রাইট। কেন কি যখন আপনি ড্রাগ यानी কি ট্যাবলেটের উপরে ডিপেন্ডেন্ট থাকেন, তো ট্যাবলেটের সাইড এফেক্টের জন্য আপনি আরো বিমার হয়ে যান। এটা একটা অনেক ইম্পর্টেন্ট কথা। তার জন্য আমি এটা বলতে চাই, যদি আপনার মধ্যে কেউ এরকম আছে যারা ডায়াবেটিসের মেডিসিন নিচ্ছে, ইয়া ব্লাড প্রেশার মেডিসিন নিচ্ছে, ইয়া স্ট্যাটিন নিচ্ছে, ইয়া কোনো অন্য ব্লাড থিনার নিচ্ছে, তো ওদের দে শুড চেঞ্জ দ্য ডায়েট, এটা ফার্স্ট স্টেপ। আর আস্তে আস্তে ওই মেডিসিনটা থেকে পিছা ছড়ানো বহুত ইম্পর্টেন্ট হয়। তাহলেই আপনি হেলদি থাকতে পারবেন। যতবার আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের একটাই কথা, ও ভয় দেখাবে। কেন কি ভয় দেখালে, তাহলে আপনি যা বলবে ওটা করবেন। তার জন্য ওরা ভয় দেখায়। আমাদের মিশন হচ্ছে কি পেশেন্ট কো রাইট নলেজ দেওয়া, তাকে পেশেন্ট কনফিডেন্ট হয়, ভয় থেকে বাইরে বেরোয়, আর ওদেরকে ঠিক করা। ঠিক কি করে বুঝবেন কি আপনি ঠিক হয়ে গেছে? আপনার শারীরিক কোনো পরেশানি না থাকলে তার মানে আপনি ঠিক আছেন। শারীরিক কোনো পরেশানি না থাকলে তার মানে ঠিক আছেন। রিপোর্ট আমাদের জন্য একদম মাহাত্মপূর্ণ না, ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে খালি কি পেশেন্ট কি বলছে। পেশেন্ট যদি বলছে কি আমার তো অনেক ব্যথা হচ্ছে, তার মানে পেশেন্ট ঠিক নাই। পেশেন্ট বলছে আমার তো রাতে নিদ আসে না, তার মানে পেশেন্ট ঠিক নাই। পেশেন্ট বলতে আমার কনস্টিপেশন আছে, তার মানে পেশেন্ট ঠিক নাই। পেশেন্ট বলছে আমার ওয়েট রিডিউস হয়ে যাচ্ছে, তো তার মানে পেশেন্ট ঠিক নাই। তো পেশেন্ট যেটা বলে ওটাই সত্য।
ওটাই সত্য। আর রিপোর্ট যেটা বলে ওইটা বেশিরভাগ বেশিরভাগ ওইটা ঝুট আর সত্যি। রিপোর্ট এরম করে বানায়, যদি আমি আমার রিপোর্ট বানাই জেনারেল চেক আপ, তো আমার রিপোর্টেই অনেকগুলো গড়বড় বলে দেবে ডক্টর। কেন কি যখন বলবে এটা সব গড়বড়, এটা সব আপনার বডিতে অনেকগুলো বিমারি আছে, তখনই আমি ভয় পাবো, ভয় পেলে আমি ডাক্তারের কন্ট্রোলে এসে যাব। তো আহ, আপনারা সব এসেছেন আজকে এটা উপলক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী, আমাদের এই অফিসেও নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী এখনই আমরা এখন সম্পন্ন করলাম। এখানটা অনেক জায়গা থেকে এভরি ইয়ার আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী মানাই আমাদের অফিসে। অফিসে মানাই, কোন সময় অডিটোরিয়ামে বানাই। কেন কি নেতাজি সুভাষচন্দ্র বোস সবার থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন দেশকে আজাদি দিলানোর জন্য। আর আমাদের কাজ লোকেদের দিমাগে যে ভয়, বিমারির ভয়, ওই ভয়ের থেকে আজাদি দিলওয়ানা আমাদের মিশন। তাই ওটা কি করে হবে? যখন আমরা রাইট নলেজ আপনাকে দেবো, ওটা কি করে হবে? যখন আপনারা নিজেই দেখবেন কি আমি তো ভালো হচ্ছি, আমার এনার্জি বাড়ছে, আমার নিদ ভালো হচ্ছে, আমার দর্দ পেন, আমার ব্যথা ওগুলা ঘটছে, তার মানে আমি হেলদি হচ্ছি। তো হেলদি যে ডেফিনেশন, রিপোর্ট কি বলছে নট ইম্পর্টেন্ট, আমার বডি কি বলছে ওটাই ইম্পর্টেন্ট। যদি এতটুকু আপনি আহ, দিমাগে রাখেন, তাহলে আহ, বিনা মতলবে ডক্টরের ট্রাফিক পড়বেন না, ইজি হয়ে যাবে। আর আপনি দেখবেন কি কোনো সময় কোনো মেজর প্রবলেম হবে না। তো আজকে কনক্লুড এটাই করলাম কি ঘরে যাওয়ার আগে একবার শ্রীপর থেকে ডিআইপি ডায়েট কি ওটা শিখে নেবেন। আর এক সপ্তাহ করে দেখবেন, করে দেখবেন এক সপ্তাহ ঘরেই করতে হবে। রাইট, ঘরে এমনিতেই খাবার খান, তো এক সপ্তাহের জন্য ডিআইপি ডায়েটের হিসাবে খাবার খাবেন। আর এক সপ্তাহ পরে যদি আপনার কাছে কাছে সময় থাকে, একবার শ্রীপদকে বলবেন, ফিডব্যাক দেবেন কি আপনার ডায়াবেটিস ঠিক হলো কি, আপনার বিপি ঠিক হলো কি, আপনার এনার্জি লেভেল বাড়লো কি। তো ওইটার থেকে আপনি নিজেও বুঝবেন, আর আমাদেরও এনকারেজমেন্ট আসবে কি আপনারা অ্যাটলিস্ট একটা কথা অমল করেছেন। আর যদি আপনি এদের বেনিফিট পান, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে বাকি লোকেদের বলার। সবার শ্রীপদের ক্লিনিকে আসার দরকার নাই। আপনারা লোকেদের বললে ওরা ঠিক হলে ওইটাতেই আমি আর শ্রীপদ আমরা সন্তুষ্ট। মেন হচ্ছে কি লোক ঠিক হয়ে যায়। আর ঠিক হওয়ার জন্য অনেক ইজি মেথড আছে। এই সব মেথড আমরা আমাদের হিমস হসপিটালে পিছলে 3 বছর ধরে আমরা করছি। আমাদের 20টা শাখা আছে হিমস হসপিটালে। কিন্তু হিমস হসপিটালে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক পেশেন্ট আসে। কিন্তু আমি যখন দেখি কি পেশেন্ট আসে, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, তো পেশেন্টের 2 লাখ 3 লাখ 4 লাখ খরচা হয়ে যায়। অনেকগুলো খরচা পয়সা তো আমাদেরই দিয়ে দেয় হিমস হসপিটালে। ফ্লাইটে করে আসে, ট্রেনে করে আসে, ওইটার খরচা লাগে। ওদের সাথে যারা আসে ওরা হোটেলে থাকে, কোনো সময় হসপিটাল থাকে, ওদের খরচা লাগে। তো তার জন্য আমরা চাই কি লোকেরা ঘরে ঠিক হয়ে যাক, এত দূরে আসার দরকার নাই। ইম্পর্টেন্ট হচ্ছে ওই মেথড যেটা আমরা হসপিটালে করাই। আমাদের হসপিটাল ইন্ডিয়াতে আছে, ভিয়েতনামে আছে, মালয়েশিয়াতে আছে, নেপালে আছে, অনেক দেশে আছে আমাদের hospital। কিন্তু আমরা এটাই দেখেছি কি যেগুলো আমরা হসপিটালে করাই, ওই সব জিনিস ঘরে করা যায়। অনেক কম এরকম পেশেন্ট থাকে যাদের হসপিটাল আসার ইম্পর্টেন্ট। যারা ডায়ালিসিসে আছে, এরকম পেশেন্ট আছে যারা কিডনি পেশেন্ট আর ডায়ালিসিসে যাচ্ছে, ওরা একটু ক্রিটিক্যাল পেশেন্ট। ওদের আমরা বলি কি হ্যাঁ তোমরা হসপিটালে আসে, এসে ট্রিটমেন্ট করো। আদারওয়াইজ আমাদের গোল কি লোকেরা ঘরেই ঠিক হয়ে যায়। ওটাই আমাদের মেন মিশন। তার জন্য আমাদের ক্লিনিকের নাম আমরা রেখেছি ডক্টর BRC ক্লিনিক @হোম। @হোম মানে আপনার ঘর ही আপনার ক্লিনিক। আর আমি উম্मीद করছি কি আনে वाले টাইমে যদি আমি আপনার সেরে আসি, তো আপনার সাথে আবার দেখা হবে। ওয়ান্স अगेन